প্রিয় দর্শক, বিরতি থেকে ফিরে এসে আপনাদের সবাইকে আরও একবার সাদর আমন্ত্রণ জানাচ্ছি মেরিডিয়ান চ্যানেলে খুদে গানরাজ 2008-এর ফলাফল পর্বে। আপনারা দেখে বুঝতেই পারছেন আমার হাতে চলে এসেছে ইন্ডিভিজুয়াল ফলাফল। আমি প্রথমেই ডাকছি অলকা এবং ঝুমাকে। অলকা, আমরা জানি যে তুমি চমৎকার লালন গীতি গাও। সামিনা ম্যাম তোমার গান শুনে বলছিলেন যে তুমি নাকি খুব সুন্দর রবীন্দ্রসঙ্গীতও গাইতে পারবে, আসলে কি পারবে? হ্যাঁ, পারবো। আমাদেরকে 4টা লাইন শোনাবে? গানগুলি মোর শৈবালেরি দল, আহা গানগুলি মোর ওরা বন্যা ধারায় পথ যে হারায় ও তাম চঞ্চল, আহা গানগুলি মোর শৈবালেরি দল, আহা গানগুলি মোর ওরা কেন আসে চাইবা চলে অকারণের হাওয়ায় দোলে, কেন আসে যাইবা চলে অকারণের হাওয়ায় দোলে, চিহ্ন কিছুই যায় না রেখে পায় না কোনো ফল, আহা গানগুলি মোর শৈবালেরি দল, আহা গানগুলি মোর। অসাধারণ সুন্দর হয়েছে। অলকা, ফলাফলটা কি বলে দেব? অলকা, তুমি দর্শকদের কাছ থেকে মোট ভোট পেয়েছো 24,296টি। বিচারকদের কাছ থেকে তুমি নম্বর পেয়েছো 7 এবং তোমার টোটাল স্কোর 62.42। তার মানে অলকা, তুমি আমাদের সাথে যাচ্ছ পরবর্তী রাউন্ডে। ঝুমা, তোমাকে দর্শকেরা মোট ভোট করেছে 44,558টি। বিচারকরা তোমাকে নম্বর দিয়েছে 7 এবং তোমার প্রাপ্ত টোটাল স্কোর 64.46। তার মানে তুমি আমাদের সাথে যাচ্ছ পরবর্তী রাউন্ডে। এবার আমি মঞ্চে ফলাফল ঘোষণার জন্য ডাকছি নাফিস এবং অম্লানকে। দুজনের মাঝে টেনশন কাজ করছে না? কার বেশি? জানি না। নাফিস, তোমার মাঝে কেমন টেনশন কাজ করছে? অনেক। অনেক? আমাদের সবার অনেক টেনশন হচ্ছে। তোমরা আমাদের এই খুদে রাজের মঞ্চ অনেক বেশি জমজমাট করে রেখেছো তোমাদের গান দিয়ে এতদিন ধরে। প্রথমে বলছি নাফিস, তোমার ফলাফল। কারটাকে বলবো? আচ্ছা, নাফিসেরটা বলছি। নাফিস, দর্শকদের কাছ থেকে তুমি মোট ভোট পেয়েছো
28,334টি এবং আমাদের সম্মানিত বিচারকদ্বয় তোমাকে নম্বর দিয়েছে 7, অর্থাৎ তোমার প্রাপ্ত টোটাল স্কোর 62.84। নাফিস, তোমার প্রাপ্ত স্কোর অনেক ভালো, সো তুমি আমাদের সাথে যাচ্ছ পরবর্তী রাউন্ডে। এবার অম্লান, তোমার সামনে দিয়ে নাফিস খুশির কান্না কাঁদতে কাঁদতে ওর আসনে যেয়ে বসেছে। তোমার কি মনে হয়? বুঝতে পারছি না। অম্লান, দর্শকদের কাছ থেকে তুমি মোট ভোট পেয়েছো 22,324টি এবং বিচারকদ্বয় তোমাকে নম্বর দিয়েছে 7, অর্থাৎ তোমার প্রাপ্ত টোটাল স্কোর 62.23। তার মানে তুমি আমাদের সাথে যাচ্ছ পরবর্তী রাউন্ডে। চলে এসো, তুমি তোমার আসনে যে বসো। আমি এবার মঞ্চে আশাকে ডাকছি, তবে ভিন্ন একটা কারণে। আশা। জি। আচ্ছা আশা, আমি জানি না আজকে আমার তোমার জন্য একটু মন খারাপ হচ্ছে। কেন হচ্ছে জানি না, তোমার কি মনে হয়? আমার রেজাল্ট এই জন্য। হ্যাঁ, আমার রেজাল্ট এই জন্য। তোমার রেজাল্টের জন্য? আচ্ছা, মন ভালো করার জন্য কি করা যায়? একটা কাজ করি, আমরা জানি তোমার মেমোরি অনেক শার্প, তাই না? হ্যাঁ। বাবা হ্যাঁ, তার একটা ছোট্ট পরীক্ষা হয়ে যাক। আচ্ছা, আচ্ছা। আমরা তোমাকে এখন একটা ছোট্ট ক্লিপিংস দেখাবো। তোমাকে কিন্তু একদম হুবহু সেটা করে আমাদের দেখাতে হবে। ঠিক আছে। তৈরি? হ্যাঁ। দেখেছেন আমাদের ছোট্ট আশা কত সাহসী, ও একটুও ভয় পায় না। ওকে, বেস্ট অফ লাক। তাহলে আমরা একটু দেখি কি করতে হবে তোমাকে। আচ্ছা। আনুর মা, আনুর মা, এইভাবে যদি এক জায়গায় ঝিম মাইরা বসে থাকো দিনের পর দিন, তাহলে তো তোমার শরীর মন দুইটাই ভাঙে পড়বে। আমার মনে হয় তোমার একটু বাইরে টাইরে যাওয়া দরকার। ঘর আর বাইরের মধ্যে একসময় আমার কাছে আকাশ আর জমিনের মতো ফারাক ছিল, আর এখন সবই এক। আমি বলছিলাম কি, কয়েকদিনের জন্য তোমার ভাইয়ের বাড়ি থেকে ঘুরে আইসো, মনটা হালকা হবে। আমি গেলে কয়েকদিনের জন্য না, অনেক অনেক দিনের জন্যই চলে যাব। হঠাৎ ঘর ছাড়ার কথা কইতেছো কেন? আমি না হয় তোমার না পছন্দের মানুষ, কিন্তু এই ঘর তো তোমারই নাকি? জাগর টানে সারাটা জীবনে ঘরের আন্ধারে পয়সা মরলাম, তারাই তো বাইরে আড়াইয়া গেল। আমি কিসের টানি কবর ঘরে পয়সা মারবো? এই কবরের যন্ত্রণা খালি কি তোমার একার? আমার কি কোনো ব্যথা নাই, কোনো কষ্ট নাই? হ আছে, যে ব্যথা দেয় তারও তো ব্যথা থাকতে পারে। আশা, জি।
একটু কি বেশি কঠিন হয়ে গেল? এত কঠিন কঠিন লাইন মনে থাকবে? একটু একটু ভুল হবে। আচ্ছা, আগেই বলে দিয়েছি একটু একটু ভুল হতে পারে। তাহলে কি আমরা তোমার কাছ থেকে এখন একটু দেখবো? হ্যাঁ। তুমি একা একাই পুরোটা করবে? না, নাফিস ভাইয়াকে সঙ্গে থাকতে হবে। ওহো, নাফিস ভাইয়াকে সাথে থাকতে হবে। নাফিস ভাইয়া আপনি আসেন। তার মানে দর্শকবৃন্দ, এই মঞ্চে এখন আমার আর থাকা হচ্ছে না। ওরা আমাদেরকে এখন চমৎকার একটা জিনিস উপহার দেবে। কি আমরা নিজেরাই দেখিনি। আল্লাহর সন্ধান চাও গো প্রেম রাখিও অন্তরের ভিতর, যদি আল্লাহর সন্ধান চাও গো প্রেম রাখিও অন্তরের ভিতর। আলোর মা, আলোর মা, এইভাবে দিনের পর দিন এক জায়গায় জিম্মাইরা বসে থাকলে তোমার শরীর মন দুইটাই ভাঙ্গা পড়বে। এর জন্য আমি বলছি তুমি কয়েকদিনের জন্য বাইরে টাইরে থেকে একটু ঘুরে আসো। ঘরে আর বাইরে এক সময় দুইটাই আকাশ জমিন তফাৎ ছিল, আর এখন সবই এক। আমি বলছি কি তুমি কয়দিনের জন্য তোমার ভাইয়ের বাড়ি থেকে ঘুরে আসো, তারপরে ভুলে গেছি। হ্যাঁ, মনে পড়ছে। আমি কয়েকদিনের জন্য যাব না, আমি গেলে অনেক অনেক দিনের জন্য চলে যাব। হঠাৎ করে ঘর ছাড়ার কথা কইছ যে? আমি না হয় তোমার পছন্দের মানুষ নই, কিন্তু বাড়িটা তো তোমারই নাকি? সারা জীবন এই অন্ধর কবরে পয়সা রইলাম, যার জন্য এই ঘরে ছিলাম সে তো বাইরে গেল, আমি আর কাঠটা নেই এখানে পইরা রব। এই কবরের কষ্ট কি শুধু তোমার? আমার কি কোনো দুঃখ নেই, কোনো কষ্ট নেই, কোনো ব্যথা নেই? যে ব্যথা দেয় এর তো ব্যথা থাকতেই পারে। দর্শকবৃন্দ, চমৎকার একটা পারফরমেন্স উপভোগ করলাম আমরা সবাই। এবার আবারও ফলাফল।